নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। সঙ্গে রয়েছে নিখিল। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব, সম্প্রতি খেলাধুলায় বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বা অর্জুন পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে এবং সেখানে কিন্তু ভারতের ক্রীড়া বিভাগে বেশ কয়েকজন ব্যক্তিকে, যারা সম্প্রতি ক্রীড়া বিভাগে খুব স্বনাম অর্জন করেছেন, তাদেরকে কিন্তু এই পুরস্কারগুলি দেওয়া হয়েছে এবং এটি আসন্ন যেসব এক্সামগুলি রয়েছে সেগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। সুতরাং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা রাখবো ভিডিওটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এইটুকুতি প্রত্যাশা আমি করি। তো যাই হোক, আমি ভিডিও শুরু করছি। দেখো, এখানে যে ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলার উৎকর্ষের একটা স্বীকৃত পুরস্কার হচ্ছে অর্জুন পুরস্কার। ওকে, তো এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান, যেখানে কিন্তু অর্জুন পুরস্কার বহুদিন আগের থেকে চালু রয়েছে। তারপরে এসেছে আমাদের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা 1991-92 সালে চালু হয়েছিল তৎকালীন তারপরে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসরণ করে পরবর্তীকালে সেটাকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার হিসাবে পরিগণিত করা হয়। ওকে, তো এই অর্জুন পুরস্কার 1961 সালে চালু হয়েছিল এবং এবারে অর্থাৎ 2023 সালে মোট 26 জন ক্রীড়া ব্যক্তিত্বকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল। এবং অর্জুন পুরস্কার হচ্ছে একটা ব্রোঞ্জ মূর্তি এবং একটা মানপত্র, এবং এখানে কিন্তু 15 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এবং ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলায় উৎকর্ষের একটা স্বীকৃতি, এবং এটা পুরো পরিচালনা করে কি কেন্দ্রীয় যুব ক্রীড়া মন্ত্রক মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস দ্বারা পুরস্কারটি পরিচালিত হয়। এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, অর্থাৎ এই পুরস্কার কোন মিনিস্ট্রির সাথে যুক্ত, যেটা হচ্ছে ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি। ওকে, তো দেখো এখানে যে এবার যারা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে তারা হচ্ছে ব্যাডমিন্টন তারকা জুটি চিরাগ শেঠি এবং সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডিকে। ওকে, তো এখানে হচ্ছে রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি, তোমরা মনে রাখবে। সাত্বিক সাইরাজ, এটা অনেক বড় নাম, ঠিক আছে। সাত্বিক সাইরাজ, রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি, এই দুজন ব্যাডমিন্টন তারকাকে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হবে, যেটা জানুয়ারি মাসে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তারা কিন্তু এই পুরস্কার গ্রহণ করবে। ওকে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে ব্যাডমিন্টনে দুজন ব্যক্তিত্বকে এই পুরস্কার কিন্তু দেওয়া হচ্ছে। এবার যে অর্জুন পুরস্কার 26 জন ক্রীড়া ব্যক্তি পেয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। দেখো এখানে আছে, আমি নামগুলো বলে যাচ্ছি। দেখো, প্রথম যেটা তীরান্দাজ দুজন ব্যক্তি পেয়েছে, একজন নাম হচ্ছে ওজস প্রবীণ দেবতলে তীরান্দাজ এবং অদিতি গোপীচাঁদ স্বামী, এই দুজন হচ্ছে তীরান্দাজে পেয়েছে। নেক্সট হচ্ছে শ্রীশঙ্কর এবং পারুল চৌধুরী অ্যাথলেটিক্সে পেয়েছে। এবার হচ্ছে একজন বক্সারে পেয়েছে মোহাম্মদ হুসামুদ্দিন, এ হচ্ছে বক্সারে পেয়েছে। এখানে কোশ্চেন হতেই পারে যে পারুল চৌধুরী কোন খেলার সাথে যুক্ত, অ্যাথলেটিক্স বা বক্সারে যিনি এবারে সম্প্রতি অর্জুন পুরস্কার পেয়েছে তার নাম কি? মোহাম্মদ হুসামুদ্দিন। ওকে, এবার দেখা যাচ্ছে আর বৈশালী হচ্ছে তিনি কিসে পেয়েছেন? তিনি কিন্তু দাবাতে পেয়েছেন। ওকে, আর বৈশালী তিনি যেটাতে পেয়েছেন সেটা হচ্ছে দাবা, ঠিক আছে। তো এটা তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, এখানে আছে আমাদের সম্প্রতি যে 2023 সালের বিশ্বকাপ প্রতিযোগিতা হয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের, সেখানে কিন্তু মোহাম্মদ স্বামী ভারতের প্রথম শ্রেণীর ফাস্ট বোলার, তিনি কিন্তু বিশ্বকাপে খুব একটা অবদান রেখে গেছেন। তো তার জন্য তাকে কিন্তু এবছর 2023 সালে অর্জুন পুরস্কার প্রদানে বিসিসিআই পাঠিয়েছে তার নাম। ওকে, তো এটা মনে রাখবে যে মোহাম্মদ স্বামী এবারে ভারতবর্ষে ক্রিকেট থেকে কিন্তু অর্জুন পুরস্কার পাচ্ছে। এরপর দুজন দেখো এখানে রয়েছে অনুষ আগরওয়াল, তিনি ঘোড়ায় চড়ার জন্য
অর্জুন পুরস্কার পাচ্ছে। দিব্যকৃতি সিং তিনি কিন্তু অশ্বারোহী পোশাক এই দুটো বিভাগে কিন্তু তারা দুজন কি পাচ্ছে অর্জুন পুরস্কার পাচ্ছে। নেক্সট দেখো রয়েছে দীক্ষা ডাগর তিনি কিন্তু গল্ফ খেলায় এবছর অর্জুন পুরস্কার পাবেন। ওকে, এবার রয়েছে যে হকিতে দুজন ব্যক্তি যারা কিন্তু অর্জুন পুরস্কার পাচ্ছে, একজন হচ্ছে কৃষ্ণ বাহাদুর পাঠক আর একটা হচ্ছে সুনীলা চানু। এই দুজন ব্যক্তি কিন্তু হকিতে অর্জুন পুরস্কার পাবে। এখানে কিন্তু মনে রাখবে যে সুনীলা চানু কোন খেলার সাথে যুক্ত, তিনি কিন্তু হকি খেলার সাথে যুক্ত। পাঠক চানু হকি, এই দুজন ব্যক্তি হকিতে এবছর অর্জুন পুরস্কার পাচ্ছে। ওকে, এবার হচ্ছে কাবাডিতে দুজন অর্জুন পুরস্কার পাচ্ছে, একজন নাম হচ্ছে পবন কুমার, একজন নাম হচ্ছে ঋতু নেগি। আমাদের তো মেনে গিয়েছে যেটা হচ্ছে প্রো কাবাডি লিগ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অবশ্যই তোমরা কিন্তু এনজয় করো প্রো কাবাডি লিগ শীতে, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে যে নাসরিন তিনি খোখো খেলাতে কিন্তু অর্জুন পুরস্কার পাচ্ছে। পিঙ্কি লন বলের জন্য কিন্তু এবারে অর্জুন পুরস্কার পাবে। এই সব ব্যক্তি কিন্তু ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন, ঠিক আছে। নেক্সট দেখো এখানে হচ্ছে শুটিংয়ে দুজন ব্যক্তি তারা কিন্তু এবছরের অর্জুন পুরস্কার পাচ্ছে। একটা হচ্ছে ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার, এটা অনেক বড় নাম, শুধু তোমারটা মনে রাখবে। ওকে, আর ঈশা সিং, এই দুজন ব্যক্তি তোমার সিং, ওকে তোমার সিং, এটা মনে রাখবে যে তোমার সিং অর্থাৎ ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার আর ঈশা সিং, এই দুজন ব্যক্তি শুটিংয়ে পাচ্ছে। তারপরে হচ্ছে হরিন্দর পাল সিং স্কোয়াশে এবছরের অর্জুন পুরস্কার পাচ্ছে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেগুলো সিঙ্গেল ব্যক্তি রয়েছে তারা কিন্তু কোন পেশার খেলার সাথে যুক্ত অবশ্যই তোমরা মনে রাখবে। এবার হচ্ছে আইহিকা মুখার্জি পশ্চিমবঙ্গের টেবিল টেনিস, নামটা বাঙালি একটা মেয়ে আইহিকা মুখার্জি, তিনি কিন্তু টেবিল টেনিসের জন্য অর্জুন পুরস্কার পাচ্ছে। অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট যেহেতু বাঙালি। নেক্সট হচ্ছে দেখো কুস্তি, এখানে কিন্তু কুস্তি, এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। সুনীল কুমার কোন খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে কুস্তি। অন্তিম তিনিও কুস্তি। এই দুজন ব্যক্তি কুস্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2023 সালের অর্জুন পুরস্কার পাচ্ছে, ঠিক রয়েছে। তারপরে হচ্ছে রসিবিনা দেবী তিনি কিন্তু উসু খেলার জন্য এবছরের অর্জুন পুরস্কার পাচ্ছে। এবার হচ্ছে শীতল দেবী, যার নাম হচ্ছে প্যারা আর্চারি, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য আলাদা গেমস হয়, এশিয়ান গেমস হয়, অলিম্পিক গেমস হয়, ঠিক আছে। তো শীতল দেবী তিনি কিন্তু প্যারা আর্চারি। অজয় কুমার কিসের জন্য পাচ্ছে, অজয় কুমার হচ্ছে ব্লাইন্ড ক্রিকেটের জন্য কিন্তু এবছরের অর্জুন পুরস্কার পাচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ব্লাইন্ড ক্রিকেটের জন্য অজয় কুমার, আর ক্রিকেটের জন্য পাচ্ছে মোহাম্মদ সোয়ামি, ভারতের পেসার অর্থাৎ ফাস্ট বলার। এবার হচ্ছে প্রাচী যাদব তিনি কোন খেলার জন্য অর্জুন পুরস্কার পাচ্ছে, পাড়া ক্যানোয়িং, ঠিক আছে। তো এটাও অবশ্যই তোমরা মনে রাখবে যে অজয় কুমার কোন খেলার সাথে যুক্ত, ব্লাইন্ড ক্রিকেট, এবং তিনি এবছরের অর্জুন পুরস্কার প্রাপক। ওকে, এবার দেখো যারা কোচ অর্থাৎ যারা খেলাধুলোকে পরিচালনা করে, মানে খেলাধুলায় কিভাবে খেলবে একটা প্লেয়ারকে পুরো গাইড করে, কোচ, ঠিক আছে, গাইড, তো এরাও কিন্তু পুরস্কার পায়, যে পুরস্কারটার নাম হচ্ছে দ্রোণাচার্য, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার এবছরের জন্য কারা কারা পেলেন, দেখো এখানে রয়েছে কিন্তু ললিত কুমার কিসের জন্য পেলেন, কুস্তির জন্য পেলেন। আরবি রমেশ তিনি কিন্তু কিসের জন্য পেলেন, দাবার জন্য পেলেন। ওকে, এবার হচ্ছে মহাবীর প্রসাদ সাইনি তিনি কিসের জন্য পেলেন, তিনি হচ্ছে প্যারা অ্যাথলেটিক্স। ওকে, এবার হচ্ছে শিবেন্দ্র সিং হচ্ছে হকি। এবং 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গণেশ প্রভাকর দেবরুক্কার, তিনি কিন্তু মল্লাখাম, এটা হচ্ছে একটা প্রাচীনতম খেলা, যেটা হচ্ছে ইতিহাসের ব্যক্তিত্বগুলো খেলেছে। এরকম ধরো একটা দড়ি দিয়ে ঘুরতে হবে, বা একটা হচ্ছে খুঁটি পোঁতা থাকে এবং সেটাকে ধরে ধরে তোমাকে ঘুরতে হবে, মল্লাখাম। এটা কিন্তু এবছরের WBCS কোশ্চেন প্রিলিমস 2023-এ পড়েছিল যে মল্লাখাম কোন রাজ্যের প্রাচীনতম খেলা, বা এটাকে এখনও সেই রাজ্যের খেলা হিসাবে ধরা হয়, মল্লাখাম। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু।
নেক্সট দেখো এখানে রয়েছে যে দ্রোণাচার্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট কারা কারা পেলেন, জসকিরত সিং গ্রেওয়াল, তিনি কিন্তু গল্ফ খেলার জন্য পেয়েছেন। তিনি গল্ফ খেলার সাথে যুক্ত। তারপর হচ্ছে ভাস্করন তিনি কাবাডি। ওকে, জয়ন্ত কুমার পুসিলাল, তিনি কিন্তু পেয়েছেন টেবিল টেনিসের জন্য। তো এগুলো মনে রাখবে যে দ্রোণাচার্য কোন ক্ষেত্রে দেওয়া হয়, কাদেরকে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে স্পোর্টস বিষয়ে কাদেরকে দেওয়া হয়, যারা কোচ। ওকে, বিভিন্ন খেলায় যারা কোচ করেন তাদেরকে কিন্তু তাদের অসামান্য কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এবং এবছর দেখো টোটাল 26 জনকে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে এবং আমার গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, যাতে করে তুমি এই ধরনের অত্যাধুনিক কম্পিউটারাইজ নোটস পাবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই কার্যকরী হবে। ওকে, এবার দেখো এখানে আছে, এটাও কিন্তু মনে রাখবে যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ব্যাডমিন্টনে 2 জন তারকাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই কার্যকরী হবে। আসন্ন যেসব মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই বা অন্যান্য জাতীয় স্তরের যে এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু অবশ্যই কার্যকরী হবে বন্ধু। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।